গুড মর্নিং গাইস, চলে নতুন একটা ফ্রেশ ব্লগ। তো আজকে যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি চলো সেটা সারপ্রাইজই রইলো। তো গুড মর্নিং বলে সবাইকে ব্লগটা শুরু করছি। তো এই ফার্স্ট টাইম ওই জায়গায় যাচ্ছি যে জায়গায় আমরা আজকে যাচ্ছি, পুরো ফ্যামিলি নিয়েই, ফ্যামিলি ট্রিপই বলতে পারো, ফ্যামিলির সাথেই যাচ্ছি। তো কিরম যাচ্ছি, কী করে যাচ্ছি, কতটা কি খরচা হলো সবটাই তুলে ধরবো ব্লগের মাধ্যমে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ইন্টারেস্টিং ব্লগ হবে। তো চলো। আর সকাল হয়ে গেছে ভোর, মোটামুটি এখন বাজে হচ্ছে নিয়ার অ্যাবাউট 5টা 5। আর বেরিয়ে পড়েছি দিদির বাড়ি থেকে। গাড়ি এলেই উঠে যাবো সবাই, টোটাল 10 জনের মতো যাচ্ছি। আর আমার গাড়ি ওখানে পার্ক করা, আমার গাড়ি ছোটো হবে না, তো সবাই মিলে যাব। তো চলো ব্লগটা কন্টিনিউ করছি এখান থেকে, চলো। আর ফুলন দেবীর সাথে যাচ্ছে, ফুলন দেবী বেরোচ্ছে। এই দেখো তুই ভাইরাল ফুলন দেবী। ফুলন দেবী কোথায় যাচ্ছ? ঘুরতে? নাম ভুলে গেছে। ফুলন দেবী কোথায় যাচ্ছে? ঘুরতে। ফুলন দেবীর ড্রেস আপ এইটা, আর আমার অ্যাজ ইউজুয়াল ড্রেস আপ এইটা। আর ফুলন দেবী এই সকাল সকাল ঘুম থেকে উঠেছে, যাবে। চলো দেখতে থাকো ফুলন দেবী কোথায় যায়। তো গেটু আমার জুতো পরে নিয়েছে, আর এইটাই আমরা যে জুতোর ব্যবসা করছিলাম বা করছি এখনো, করছিলাম কি করছি এখনো, সেই জুতো দেখো, লুকটা দেখো কেমন কমফোর্টেবল। গেটু ভালো, টাকা দিয়ে বলা হয়নি, এমনি ফ্রিতেই ও বলে দিচ্ছে যে ভালো, আর লুকটা মানাচ্ছে ওকে। দেখো তোমরা, তো কেউ যদি পারচেস করতে চাও অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো। তো সকাল হয়ে গেছে যেমন তোমরা দেখতে পাচ্ছ, আর এই আমাদের ঘাস ফড়িং। আর আমি অলরেডি জামা খুলে দিয়েছি, গরম হচ্ছে বলে। ওখানে গিয়ে ফের জামাটা পরবো। আর একটা ম্যাচিং ম্যাচিং চশমা পেয়েছি গুড়িয়ে, এটা পরবো, ফ্রির মাল। ওই মনে হয় গাড়ি আসছে, দেখা যাক। চলে এসছে আমাদের গাড়ি, এই গাড়িতে করে যাবো। তো চলো দেখা যাক। সব বসে পড়েছে। দিদি ভাই ওঠ। গ্যারেজ পার করছি, রাস্তার কন্ডিশন খুবই খারাপ। জল দেখা ওইদিকে নয়, এই পাশে জল আটকানো, এইদিকে গেট করা, গেট করা আছে, আটকে রেখে দিয়েছে। ওই ওই পাহাড়, ওই ঢিপিটা দেখা যাচ্ছে। পাহাড়ের ক্লিপটা না, পাহাড়টার এদিক দিয়ে ক্লিপটা না, এখানে জলটা দেখ, জলটা দেখ বাবা, এই দিকটা করে, এই দিকটা করে ওর মাথায় ফোনটা দিয়ে দিই। হ্যাঁ জল প্রচুর ছেলে করছি ডিবিসি। আর জল আসছে, জল আসছে, সকালবেলা করো। বলো বলো কি বলছি বলো। পাহাড়টাকে টেলিস্কোপ দিয়ে দেখা যায়।
ডিবিসি বেরিয়ে গেলাম জেঠুর সাথে। বড়জোড়া ঢুকছি, বড়জোড়া। আর যেমন তোমরা দেখতে পাচ্ছ এই জঙ্গলে বড়ই জঙ্গল, বেশ ভালোই বড় জঙ্গল আছে। আর এই জঙ্গলে যিনি ড্রাইভার আছে উনি বললেন হাতি বেরোয়। চলে এসেছি একটু চা খেতে, একটু দাঁড়িয়েছি। আর চলে এসেছি ডালডাঙ্গা বলে একটা জায়গা, ডালডাঙ্গা বাঁকুড়া। আর এখান থেকে দেখাচ্ছে রাঁচি 260 কিলোমিটার, অযোধ্যা পাহাড় 139 কিলোমিটার, পুরুলিয়া 84 কিলোমিটার। আর সবাই দাঁড়িয়ে পড়েছে খাওয়ার জন্য। আর চলো চা খাই, দেখি তারপরে বেরোবো। সবাই বসে পড়েছে, চাটা খেয়ে দিন বেরোবো, বেরিয়ে দেখি। অনেকটা রাস্তায় পেরিয়ে এসেছি, তো চা খাচ্ছি আর সবাই চা খাচ্ছে। আর আমাদের মন্দাকিনী কিছু খাইনি, 2 মন্দাকিনী। আর গাড়ি দাঁড়িয়ে আছে। তো গাইস চলে এসেছি মুকুটমণিপুরের কাছে। আর তোমাদের যা সিনটা দেখাবো সেই সিনটা দেখলে তোমরা মানে খুবই ইন্টারেস্টিং সিন আছে। আমরা শুধু দেখো, জলটা দেখো, জলটা ছেড়েছে বাঁধের, আর চারিদিকে পাহাড়। আর আমি আর পাপা এসেছি। খরস্রোতভাবে বয়ে চলেছে জলটা, পুরো খরস্রোতভাবে। আর পাহাড়ের মাঝখান থেকে দুপাশ থেকে হয়ে যাচ্ছে। গেছে রুম ঠিক করতে, আর আমাদের গাড়ি আমরা এখানে পার্ক করলাম। আর সবাই আস্তে আস্তে উপরে উঠছে। আমরা এখানে এসেছি জাস্ট সিনটাকে এনজয় করার জন্য। উপরে এসেছি, জল যাওয়া তো ফটো তোলা হচ্ছে। ফটোগুলো আমার ইনস্টাগ্রামে দেখতে পাবো তোমরা অনেক পিক্সেলে, এবং ফেসবুকে দেখতে পাবো অনেক পিক্সেল নামেই আছে। এখন ফটো সেশন হচ্ছে সবার। আর লোকেশনটা খুবই সুন্দর। আর এই গেস্ট হাউসে আমরা রয়েছি এখন, মুকুটমণিপুরের গেস্ট হাউসটা। আর কিছু বলবে না। লোকেশনে ফটো তোলা হচ্ছে, দেখা যাক কত সুন্দর কি হয়, কতটা কি হয়। তো রুমের রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। আবার উপরের দিকে যাব, দেখি কি এক্সপেরিমেন্ট। আমাদের গাড়ি রেডি। আর ওদিকে সেরকম সেই জলের মানে জলপ্রপাতটা। আর গাড়ি নিয়ে আবার যাই। তো আমার গাড়ি ছেড়ে দিল, আর সব গাড়িতে উঠে গেছি। এবার উপরের দিকে যাচ্ছি। তো আবার খেতে যাচ্ছি। এইটুকুনি ও শুধু কেটে নিয়ে নেবে, ওর ব্লগে 30 মিনিট লাইফস্টাইলে দেখতে পাবে। আর এখানে অনেক হোটেলই আছে। হ্যাঁ, যা পাবো তাই খাবো। আর অনেক কটাই হোটেল আছে। আর এই সামনে কংসাবতী ড্যাম লেখাই আছে। চলো দেখবো। আপাতত এই দোকানে খাওয়া দাওয়া করি, তারপরে
বরফের মাছ 20 টাকা, দেশি মাছ 30 টাকা, ডিমের অমলেট 20 টাকা, ডিমের কারি 15 টাকা। ঠিক আছে, দেশি চিকেন 4 পিস 100 টাকা, পোলট্রি চিকেন 4 পিস 80 টাকা। তবে তো আপাতত সবাই কচুরি বা লুচি বলতে পারো, দুটো লুচি ঘুগনি খেলাম, আর সাথে একজন মুড়ি নিয়েছিল। তো টোটাল বিল হয়েছে 310 টাকা। আর দুর্গাপুর থেকে আমাদের আসতে কত টাকা গাড়ি করলো বা কোথায় আমরা স্টে করলাম তাতে কত টাকা খরচা হলো পুরোটাই আমি তুলে ধরবো। বা আমরা এরপরে শুনলাম যে লঞ্চ পেরিয়ে একটু নদী পেরিয়ে ওপাশে যেতে হবে, তো 1 আওয়ার মতো সময় লাগবে। তো সেখানেও আমরা কত কী খরচা করছি পুরোটাই আমি ব্লগের মাধ্যমে তুলে ধরবো। তো দেখতে থাকো, ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরাও আসবে, ঘুরতে পারবে আমার ব্লগের মাধ্যমে, মানে তুমি জেনে যাবে যে কোথা থেকে কোথায় কী করতে হয় বা কী। এখানে টোটো বা জিপসিও পেয়ে যাবে বা এখানে ডিরেক্ট বাসও চলে আসে। তো চলো, স্টে টিউন, দেখতে থাকো। আর দুজনে হেঁটে হেঁটে আসছে। এখন একটা ছোট্ট রাস্তা দিয়ে যাচ্ছি, ছোট্ট রাস্তা। তো এখন জঙ্গলের ভিতর থেকে যাচ্ছি, আর উপর দিকে ড্যাম, আর একটা মন্দিরে যাচ্ছি। দেখি কতক্ষণ যেতে লাগে। আর রাস্তাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। চলে এসছি, আর এখান থেকেই তোমরা টিকিট কেটে যেতে পারবে। আর লোকেশনটা দেখো গাইস, ওদিকে পাহাড়, লোকেশনটা দেখো গাইস, পাহাড় পাহাড় পাহাড়। হ্যাঁ চলো, হ্যাঁ সেটাই তো বলছি। আর এদিকেও একটা পরেশনাথ বাউল মঞ্চ। অনেক মেহনত করে উপরে উঠে এসেছি, আর সেরকম কিছু চার্জেস লাগেনি আপাতত। দেখা যাক, চার্জেস যদি কিছু লাগে অবশ্যই জানাবো। আর এই সামনে একটা কালী মন্দির, সবাই মায়ের দর্শন করে নাও। আর মন্দিরটা দেখার পরে এই হচ্ছে লোকেশন, মেন লোকেশন দেখো, দেখাচ্ছি তোমাদের মেন লোকেশনে। এইদিকে পাহাড় আর ড্যাম, জাস্ট অসম। আর দূরে পাহাড় দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ রান্না আর এগিয়ে যাচ্ছি, সামনে একটা মন্দির আছে। নৌকা করলাম না, কারণ বেকার হবে নৌকা নিয়ে যাওয়া এই গরমের ভিতরে। আর এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। একটু পাহাড়ের চড়াইতে আছে মন্দিরটা। আর তোমরা এই সিনটাকে এনজয় করো, ভিউটাকে এনজয় করো, সিন নয় ভিউ। তো নাটকি হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর চলো যাই উপরের দিকে। তো উপর দিকে যাচ্ছি, দেখা যাক কিরম কি প্লেস আছে। পরেশনাথ। আর এখানে আমাদের মোটো ভাই শুয়ে আছে উল্টে, লালু ভাই। আর চলো উপরে যাই, উপরে যাই। আস্তে আস্তে উপরে চ। আর লোকেশন কিছুটা এরকম। তো এখন উপর দিকে উঠছি,
আর স্টিফ খুব। আচ্ছা জুতো খুলতে হবে এখানে। লোকেশনটা দেখো, মাঝখানে কি সুন্দর হয়ে আছে। ওটা দ্বীপ, ওইগুলো ধার দিয়ে দিয়ে বোট ঘুরতো, কি করবে কিন্তু ঝর্ণাটা কোথায়? তো আফটার ফটো সেশন এইদিকে নাম, ওটা মন্দির তো। একটা ফটো সেশন নেমে গেলাম। দেখা যাক কোথায় কি হয়। এটা আর একটা মন্দির। চলে এসেছি আর একটা নতুন জায়গায়, তো প্লেসটা তোমাদের দেখাচ্ছি। দেখো প্লেসটা জাস্ট অসম। আর এখানে নৌকা করে তোমরা ঘুরতে পারো, ওই 100 টাকা বা 150 টাকার মতো মাথা পিছু চার্জ নেবে। আর এখানে একটা জল প্রকল্প আছে, সামনে পাহাড় দেখতে পাচ্ছ, জাস্ট অসম ভিউ। জাস্ট অসম ভিউ, খুব সুন্দর দেখতে লাগছে। আর আমরা ওই সাইড থেকে নামলাম। হ্যাঁ ওই সাইড থেকে নামলাম, ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর এরা মাছের সন্ধান নিয়ে এসছে। আর দূরে পাহাড়। না না জাস্ট লোকেশনটা দেখো গাইস, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। জাস্ট লোকেশনটা দেখো, আর এখানে গাড়ি ধুচ্ছে। আর এখানে কোথায় ওরা মাছ দেখতে পেয়েছে। এই তো মাছ, এই দেখো ঝাঁকে ঝাঁকে যাচ্ছে। তো আপাতত ফটো শেষ করে, আর এখানে পরপর নৌকা দাঁড়িয়ে আছে, নৌকাগুলো দেখতে খুব অসাম লাগছে। আর জায়গাটা, প্লেসটা খুবই সুন্দর। সামনে পাহাড়, যেমন দেখতে পাচ্ছ সামনে পাহাড়, চারিদিকে পাহাড়, খুবই সুন্দর জায়গা। আর এইগুলো মাঝে মাঝে আইল্যান্ড টাইপ, মানে বদ্বীপ টাইপ করা, মানে করা নয়, হয়ে গেছে বদ্বীপ টাইপ। এই ঝিল বা নদী যাই বলতে, আর কংসাবতী নদী, কংসাবতী নদীর মাঝখানে একটা বদ্বীপ টাইপের করা, খুবই সুন্দর লাগছে। তো চলো এগোতে থাকি। তো আপাতত কোথায় যাবো আরও নেক্সট কোনো প্ল্যান হয়নি। যদি প্ল্যান হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর দুর্গাপুর থেকে এই পর্যন্ত এসেছি ধরো 97 বা 93 কিলোমিটার। তো 4200 টাকার মতো খরচ পড়েছে গাড়ির ভাড়া। আর তখন যে একটা লজে ছিলাম, সেই লজের খরচ 800 টাকা। যেহেতু আমার সাথে কিছু মহিলা আছেন, মানে আমার ওয়াইফ, আমার মা, আমার বাবা, বাবা বলছি, আমার দিদি, তো সবাই মিলে আসি যখন, কিছু তো রিল্যাক্সেশন দরকার, তো সেই জন্য সেখানে 800 টাকা খরচা পড়েছে। আর 4200 টাকার মতো আমাদের তোমার গাড়ির ভাড়া পড়েছে। তো চলো নেক্সট যদি কিছু থাকে অবশ্যই আপডেট করব। আর দেখাই চলো আর কি এখানে পাওয়া যায় বা কি আছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। চলো কন্টিনিউ করতে থাকো। আর এখানে দোকানপাট কিছুটা আছে, দু একটা। আরে ভিডিও করে নি না। আমরা দেখতে পাচ্ছি পুরো এক্সস্টেড হয়ে গেছি ফটো ভিডিও রিলস করতে করতে। তো সবটাই আমার চ্যানেল অমিত পিক্সেলে আপডেট থাকবে। আর এরপরে মেবি আমরা খেতে যাব, খাওয়া দাওয়ার পরে
মেবি ব্যাক টু হোম। তো দেখা যাক এরপরে কি হয়, যদি কিছু হয় অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই অমিত পিক্সেলকে সাবস্ক্রাইব করো। আর তৃষা নতুন একটা চ্যানেল খুলেছে, হ্যাঁ নতুন নয়, অনেক পুরাতনই বলতে পারো, 5-6 মাস, মানে আমার থেকে একটুখানি নতুন। তো ওর চ্যানেলটা আছে ত্রিস্মিত লাইফস্টাইল নামে। ও শর্টস ভিডিও পছন্দ করে, তো শর্টস ভিডিও প্রচুর করে, তো ওতে ফলো করতে পারো। ওর মুয়াদৌল নামে আরেকটা চ্যানেল আছে, তাতেও ফলো করতে পারো, যেটা ইনস্টাগ্রামে পাবে তোমরা। আর আমার অমিত পিক্সেল তো সব জায়গায় আছে, ফেসবুক, ইনস্টা, ইউটিউব। তো এই লোকেশন থেকে আমরা বিদায় নেব। এটা মুকুটমণিপুর, বাঁকুড়া। আর ওরা গাড়িতে বসে আছে, তৃষা। তো চলো ব্লগটাকে এখানেই শেষ করছি। আর যদি কিছু পরে থাকে তো সেটাকে আমি এর আগেই অ্যাড করে দেবো। তো চলো, বাই বাই, টাটা, সাইনিং অফ।